আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রেমিক প্রেমিকা বশীকরণের একটা নকশা নিয়ে আসলাম। ভালোবাসার মানুষকে বশীকরণের একটি নকশা নিয়ে আসলাম, যে নকশার মাধ্যমে ভালোবাসার মানুষের সঙ্গে মিল করতে পারবেন। আজকে এমন একটি নকশা, আপনি নকশা দেখে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল হইতে পারে, কতটা শক্তিশালী হইতে পারে। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আমি আপনাদেরকে যতটুকু বুঝাইতে পারবো, যতটুকু আমার সম্ভব ততটুকু দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো। যদি বুঝতে পারেন, আল্লাহর রহমতে কাজ করতে পারবেন। প্রত্যেকটা নিয়ম অবশ্যই পালন করতে হবে। নিয়ম ছাড়া কিন্তু কিছু হয় না। অনিয়মের বাহিরে যদি কাজ করেন, নিয়মের বাহিরে যদি অনিয়মে কাজ করেন, আপনার কোনো কাজ সফল হবে না, কিছু হবে না। আপনি আমার এক কাজের জন্য ফোন করেন, নিজের কাজ নিজে করেন ভাই। যদি টাকা দিতে না পারেন, আমারে ফোন দিবেন কে? আর যদি নিজের কাজ নিজে করেন, যত খরচ হইব, যত কষ্ট হইব, এটা আপনারই হইব। আমার তো ভাই খরচ দেওয়া লাগতো না। যদি আপনি নিজে কাজ করেন, আমার মাধ্যমে কাজ করাইতে গেলে আমার খরচ দেওয়া লাগবো। আমি আপনাদেরকে নিয়ম কারণ সম্পূর্ণ বলে দেব, যদি করেন কাজ হইব। আর যাদের আমল ভালো আছে, যাদের ওস্তাদ আছে, ওস্তাদ গুরু আছে, তারা তো কাজ করলে তো কাজ হইবই। আর যাদের আমল নাই, কিচ্ছু জানে না, কিছু বুঝে না, যদি লিখে তাইলে কি কাজ করব? করব না। সঠিকভাবে করতে হবে। রাশি ফল দেখা, সেতারা দেখা কাজ করতে হবে। আর অবশ্যই দিন কোন যদি ঠিক না রাখে নকশা লিখেন, তাহলে কিন্তু কাজ হইব না। দিন কোন ঠিক রাখবেন। অবশ্যই আপনি নকশাটি শনিবার মঙ্গলবার ছাড়া লিখিবেন। অন্য 5 দিন আপনি পাক পবিত্র অবস্থায় উজু করে কেবলামুখী হয়ে বসে আপনি সাদা কাগজের উপরে লিখতে পারেন, চাইলে বুঝপত্রে লিখতে পারেন। সব থেকে ভালো বুঝপত্র। যদি না পান, তাইলে আপনি সাদা কাগজের মধ্যে 7টি আঁকাইয়া নেবেন। আঁকানোর সময় অবশ্যই তার ছবি সামনে রাখবেন। তার মায়ের নাম লাগবো, তার নাম লাগবো। মেয়ে হলে মেয়ের মায়ের নাম, ছেলে হলে ছেলের বাবার নাম দরকার হবে। প্রত্যেকটা কাজে অবশ্যই দরকার হয়, কারণ ভাই নাম ছাড়া কিন্তু আপনার কাজ করব না। শুধু নকশা লিখকে আপনি জ্বালাই দিলে হবে না। নকশাগুলো অবশ্যই আপনি সেম সেম লিখিবেন, একটা অক্ষর যেন ভুল না হয়। যদি আবার ভুল হয়ে যায়, একটা ফোঁটা বাদ হয়ে যায়, কিন্তু আপনার কাজ করব না, সম্পূর্ণ কাজ ব্যর্থ হয়ে যাবে। নকশাগুলো আপনাকে লেখার সময় নকশার দিকে দিয়ে মনোযোগ দিয়ে লিখতে হবে। অবশ্যই মনোযোগ না দিলে কিন্তু আপনার কিন্তু নকশা ভুল হইতে পারে, তখন কাজ নাও করতে পারে। নকশার নিচে অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য মহাব্বতে পাগল হোক, আপনি নকশার নিচে অবশ্যই লিখে দিবেন। এবার লিখে দেওয়ার পরে নকশাটি সুন্দর করে ফলিতা বানাবেন। 7টি ফলিতা কি দিয়া? শিমুল গাছের তুলা, যে তুলা আছে, ওই সাদা তুলা, ওইটা আপনাকে লাগবো। আপনি ফলিতা, অনেকে সলিতা বলে, অনেকে ফলিতা বলে, যে যেটাই বলো, ফলিতা বানাইতে হবে। আর আপনার দরকার হবে সুগন্ধি জাতীয় তেল। সুগন্ধি জাতীয় তেল দরকার হবে। আর আপনাকে অবশ্যই দরকার হবে পেঁয়াজের শুকলা, রসুনের শুকলা, এগুলা জ্বালাইতে হবে। ফাঁকর বাতি জ্বালাইতে হবে। নকশাটি লিখার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন। কাগজে 11 বার পরে ফুঁক দেবেন, কলমে 11 বার পরে ফুঁক দেবেন। নকশাগুলা সামনে রেখে দিয়ে 7টি ফলিতা বানাবেন। ফলিতা 7টি বানাইয়া রাইখা দিবেন। এটা কিন্তু আপনার দুরূদ শরীফ পড়লে হয়ে যাবে, কোনো নকশা জাগ্রত করতে হবে না। সুন্দর করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আবার আমাকে আইসা প্রশ্ন করবেন না। আমি তো যা বলার আছে বইলা দিতেছি। কোনো প্রশ্ন করতে আইবেন না, ফোন দিয়ে আবার জিজ্ঞাসা করবেন না। নিয়মটা বইলা দেন। জ্বালানোর পরে আপনি তাহার বাড়ির দিকে মুখ করবেন। রাত্রে আপনি এশারের পরে আপনি বসবেন। প্রত্যেক দিন একটা টাইম নির্ধারণ করে নেবেন। ওই টাইমে আপনাকে বসতে হবে। বসার পরে তাহার বাড়ির দিকে মুখ করবেন। আপনি চেরাগ জ্বালাইবেন।
জ্বালাইয়া ওইটা ফলিতে আস্তে আস্তে পুরাইবেন, 1/2 ঘন্টা ধরে পুরাবেন, তার চেহারা কল্পনা করবেন। আপনি কোনো সূরা ইখলাস পড়তে থাকবেন, সূরা ইখলাস পড়তে থাকবেন আর চিন্তা করতে থাকবেন। এভাবে আপনি কাজটা করেন 7 দিন পর্যন্ত। 7 দিনে 7টা আপনাকে আগুনে জ্বালাইতে হবে, তাইলে কিন্তু প্রেমিকা বশ হবে। এটা অত্যন্ত পরীক্ষিত। এগুলা আহ, স্থায়ী কাজ না, অস্থায়ী কাজ। আপনার কিছুদিন হইতে পারে, আবার কেটে যেতে পারে। এগুলো অবশ্য মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।